الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা যেতে হবে একা একা কেউ যাবে না তারা আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা যেতে হবে একা একা কেউ যাবে না তারা ছাড়তে হবে মায়ার বন্ধন ছাড়তে হবে মায়ার বন্ধন সাদের এই বালাখানা 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা কথা ঠিক না বেঠি খালি হাতে আমরা এসেছি খালি হাতেই চলে যেতে হবে ও ভাই আজরাইল আমি তো তোমার অপেক্ষায় ছিলাম আমি তো তোমার অপেক্ষায় আছি এখনো পর্যন্ত আমার ওযু আছে আমি পবিত্র অবস্থায় এখনো পর্যন্ত আছি এখনো পর্যন্ত আমার ওযু আছে এই যে কাদের মধ্যে আমার গামছাটা দেখতেছেন এই গামছাটা হলো আমার জায়নামাজ যখনই নামাজের সময় হয়ে যায় আমি এই গামছাটাকে জায়নামাজ বানাইয়া আমার মাওলা পাকের দরবারে দাঁড়ায়া যায় এই গামছাটা হলো আমার জায়নামাজ নামাজের সময় যখন হয়ে যায় আমি এই গামছাটা বিছাইয়া নামাজের মধ্যে দাঁড়ায়া যাই ওগো ভাই আজরাইল আপনি যখন চলে এসেছেন আমিও তৈরি আছি পবিত্র অবস্থায় আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن
قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস হবে এলাম তোমারি নাম মসজিদের মাইকে জাগ্রত তরুণ সংঘের উদ্যোগে 2 দিন ব্যাপী 15তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের প্রথম দিনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ সামনে উপবিষ্ট সম্মানিত উপস্থিতি পর্দার অন্তরালের মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত গুনাহের কাজ থেকে বাঁচিয়ে রেখে বিভিন্ন কর্মব্যস্ততা থেকে অবসর করে এই কনকনে শীতের রজনীতে আরামের বিছানা ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর দ্বিধার লাভের আশায় কবরের আযাবের ভয়ে জাহান্নামের আযাবের ভয়ে জান্নাতের আশায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, কিছু দায়িত্ব দিয়েছেন নাকি দেন নাই? অবশ্যই কিছু দায়িত্ব দিয়েছেন, কিছু বিধান দিয়েছেন। সেই বিধানগুলোর উপরে আমাদের জীবন যদি আমরা পরিচালনা করতে পারি তবেই আমরা ধন্য। আর যদি আল্লাহর বিধানের বিপরীত আমরা চলি, দুনিয়াতেও লাঞ্ছিত অপমানিত হতে হবে, কবরের জগতেও চিরস্থায়ী জাহান্নামে আমাদেরকে গ্রেফতার করবে। কথা ঠিক না বেঠিক? প্রিয় উপস্থিতি, সেজন্য আগে আমাদেরকে লক্ষ্যবস্তু ঠিক করতে হবে। আমাদেরকে আগে জানতে হবে আমাদের বাড়ি কোথায় ছিল, আমরা কোথায় ছিলাম, এখন কোথায় আছি, আবার কোথায় যাব। সেই লক্ষ্যবস্তু আমাদেরকে আগে ঠিক করতে হবে। তাহলে আমরা আগে কোথায় ছিলাম? আমাদের বাড়ি হলো জান্নাতে, আমরা ছিলাম জান্নাতে, রুহের জগতে। জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অল্প কয়েকদিনের জন্য এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, শুধুমাত্র আমাদেরকে পরীক্ষা করার জন্য, আমলের প্রতিযোগিতা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আল্লাহ পরিষ্কার ভাবে বলে দিয়েছেন,
ভাবে বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের মরণ এবং জীবন আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি দেখার জন্য তোমাদের মধ্যে কার আমল বেশি সুন্দর। কথা ঠিক না বেঠিক? আমলের প্রতিযোগিতা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন নেক আমলের প্রতিযোগিতা করার জন্য। আজকে আমরা গুনাহের প্রতিযোগিতায় লিপ্ত, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক আমলের প্রতিযোগিতা করার জন্য দুনিয়ার জমিনে পাঠিয়েছে। আমরা আমাদের লক্ষ্য বস্তু ভুলে গেছি। আমাদের বাড়ি কোথায় ছিল, আমাদেরকে কোথায় যেতে হবে সেটাই আমরা ভুলে গিয়েছি, যার কারণে আমরা অতি সহজেই আল্লাহর নাফরমানি করে ফেলি। আমাদের লক্ষ্য বস্তু যদি এমন হতো যে আমাদের বাড়ি ছিল জান্নাতে, দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অল্প কিছুদিন হায়াত দিয়েছেন শুধুমাত্র আমাদেরকে পরীক্ষা করার জন্য। আমাদের টার্গেট থাকতে হবে যে আমরা পুনরায় আবার সেই জান্নাতেই যাব। যদি এই লক্ষ্য বস্তু থাকে, এই টার্গেট থাকে আমাদের, তাহলে আমরা আস্তে আস্তে জান্নাতের দিকে আগাইতে পারব। আর আমরা যদি করতে আইছি, কই আসি, কই যাবো, যদি কিছুই না জানি, তাইলে কারবার হইতো না। মরার পরে শুধু মায়ের খাইতে হইব, শুধু মায়ের। প্রিয় উপস্থিতি, এক ব্যক্তি চৌরাস্তার মোড়ে বয়ে রয়েছে, সারাদিন যাবৎ হ্যাঁ এনুয়ে বয়ে রয়েছে। কয়েকজন মানুষ লক্ষ্য করলো যে লোকটা সারাদিন যাবৎ এনুয়ে বয়ে রয়েছে। যায় জিজ্ঞেস করে, ভাইজান আপনার বাড়ি কই? কয় কইতারি না। যাইবেন কই? কয় হেডও কইতারি না। আসেন কই? তাও জানি না। এখন সবাই এক বাক্যে কি বলবে? আর এটা তো মেন্টালে না, এত পাগল, এর লোক কোনো কথা কয়ে লাভ নাই, হের বাইলে আরে সাইরে দেয়। তার মানে যে তার লক্ষ্য বস্তু বলতে পারে না, তাকে এক বাক্যে মানুষ বলে দেয় যে লোকটা পাগল। আমরাও যদি আমাদের লক্ষ্য বস্তু ঠিক করতে না পারি, তাহলে আমরা তেমন তার সিরাও। প্রিয় উপস্থিতি, আমরা ছিলাম জান্নাতে, আমাদের বাড়ি হলো জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন অল্প কয়েকদিনের জন্য দুনিয়ার জমিনে পাঠিয়েছে। এই দুনিয়ার জমিন থেকে আমাদেরকে আবার সেই জান্নাতেই যেতে হবে। একেবারে শূন্য হাতে আমরা দুনিয়ার জমিনে এসেছি, আবার শূন্য হাতেই দুনিয়া থেকে বিদায় নিয়ে আমাদেরকে চলে যেতে হবে। একেবারে খালি হাতে যেতে হবে, যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে মায়ার বন্ধন, সাদের এই বালাখানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। কথা ঠিক না বেঠি? খালি হাতে আমরা এসেছি, খালি হাতেই চলে যেতে হবে। শুধুমাত্র 3টা কাপড়ের টুকরা দিয়া আমাদেরকে পেঁচাইয়া কবর পর্যন্ত পৌঁছানো হয় আমাদের মান রক্ষার্থে, ইজ্জত রক্ষার্থে।
শুধুমাত্র 3টা কাপড় দিয়ে প্যাকেট করে কবর পর্যন্ত পৌঁছানো হয়। মূলত এই কাপড়ের কোনো বেল নাই। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, আয়েশা রে, এই যে নাও 3টা কাফনের কাপড় তোমার কাছে রেখে দাও। আরে আয়েশা, আমি আবু বকর যেই দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, এই 3টা কাফনের কাপড় দিয়া আমি আবু বকরকে দুনিয়া থেকে বিদায় করে দেবা। এইবার হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3টা কাফনের কাপড় হাতে নিলেন। 3টা কাফনের কাপড় হাতে নিয়া এইবার লক্ষ্য করে দেখেন, 3টা কাফনের মধ্যে 2টাই হলো পুরান। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, বাবা গো, 3টা কাফনের কাপড় আমি আয়েশার কাছে দিলেন। 3টা কাফনের কাপড়ের মধ্যে 2টা কাপড়ে তো পুরান দেখা যায়। আমি আয়েশা আপনার কাছে জানতে চাই, ওগো বাবা, আপনার কি 3টা কাফনের কাপড় নতুন দেওয়ার তৌফিক নাই নাকি? কেন আপনি 2টা কাফনের কাপড় পুরান দিলেন, 1টা কাপড় মাত্র নতুন দিলেন? আমি আয়েশা তো বুঝতে পারলাম না। এইবার আবু বকর ডাক দিয়ে বলেন, আরে আয়েশা, 3টা কাফনের কাপড়ের মধ্যে 2টা কাপড় পুরান বলে তুমি টেনশন করো না, চিন্তা করো না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলেন, আরে আয়েশা, 2টা কাফনের কাপড় কেন পুরান দিয়েছি জানোনি? 2টা কাফনের কাপড় পুরান দেওয়ার পিছনে 2টা কারণ রয়েছে। আরে আয়েশা, 1 নাম্বার কারণ, আমি আবু বকর যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, যেই দিন আমি আবু বকরকে কবরের মধ্যে রাখা হবে, আমি আবু বকর যদি জান্নাতি হয়ে যাই, জান্নাত থেকে জান্নাতি ফেরেশতারা রেশমি পোশাক এনে আমি আবু বকরকে পরাবে। আর যদি আমি আবু বকর জাহান্নামী হয়ে যাই রে, তাহলে জাহান্নামের আগুনের পোশাক আমি আবু বকরকে পরিয়ে দেবে। জান্নাতি হলে জান্নাতি পোশাক আমি আবু বকরকে পরাবে, আর জাহান্নামী হলে জাহান্নামের পোশাক আমি আবু বকরকে পরাবে। তার মানে বোঝা গেল এই কাপড়ের কোনো বেল নাই, কোনো ভ্যালু নাই। আরে আয়েশা, তবে তুমি ভালো করে শুনে নাও, কবরের জগৎ বড় কঠিন জগৎ। ওই কবরের মধ্যে যদি কেউ ধরা খেয়ে যায় রে, তাহলে তার কোনো উপায় আর থাকবে না। বড় কঠিন সেই কবরের আযাব। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। তু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকিখানা আসবে সবার ধারে সবার জানা। মসজিদের ওই পালকিখানা আসবে সবার ধারে সবার জানা। বড়ই পাতার গরম পানি সে
করবে হে মোনা গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দেবে সব জনা গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দেবে সব জনা কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না রে আয়েশা দুইটা কারণের মধ্যে এক নাম্বার কারণ হইল আমি আবু বকর যদি জান্নাতি হয়ে যায় জান্নাতি পোশাক আমাকে পরিধান করানো হবে আর যদি আমি জাহান্নামী হয়ে যাই জাহান্নামের আগুনের পোশাক আমি আবু বকরকে পরিধান করানো হবে অতএব এই কাফনের কোনো বিল নাই আরে আয়েশা দুইটা কারণের মধ্যে দুই নাম্বার কারণ হলো কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে ওই দিন কিয়ামতের ময়দানে আমি আবু বকর যখন দাঁড়ায়া যাব তখন তো আমার মালিক যদি আমাকে ডাক দেয়া বলেন আরে আবু বকর তুমি তো রাষ্ট্রপ্রধান ছিলা রাষ্ট্রপ্রধানের কাছে জনগণের কিছু পাওনা আছে এর মধ্যে একটা পাওনা হলো জনগণকে নতুন কাপড় পরিধান করানো আরে আবু বকর তুমি কি পেরেছো সমস্ত জনগণকে নতুন কাপড় পরিধান করাইতে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন আয়েশা রে আমার মালিক যখন আমাকে কিয়ামতের কঠিন ময়দানে এইভাবে জিজ্ঞাসা করবে আরে আবু বকর তুমি তো রাষ্ট্রপ্রধান ছিলে আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তোমাকে রাষ্ট্রপ্রধান বানিয়েছিলাম তুমি কি পেরেছো সাধারণ মানুষকে নতুন কাপড় পরিধান করাইতে এমনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথার জবাবে বলবো ওগো মালিক একটু লক্ষ্য করে তুমি আমি আবু বকরের দিকে তাকাইয়া দেখো ওগো মালিক আমি আবু বকর সমস্ত মানুষদেরকে নতুন কাপড় পরিধান করাইতে পারি নাই এই জন্য আমি আবু বকর তিনটা কাফনের কাপড় কবরের জগতে নতুন পরে আসি নাই আমি আবু বকর তিনটা কাফনের কাপড় নতুন পরে আসি নাই ওগো মালিক তুমি একটু তাকায়া দেখো তুমি লক্ষ্য করে দেখো আমি আবু বকর তিনটা কাফনের কাপড়ের মধ্যে দুইটা কাপড়ে পুরান পরে এসেছি আর একটা কাপড় মাত্র নতুন পরেছি ওগো মালিক আমি আবু বকর সমস্ত মানুষগুলাকে নতুন কাপড় পরিধান করাইতে পারি নাই এই জন্য এই পরজগতে আমি আবু বকর তিনটা কাপড় নতুন পরিধান করে আসি নাই আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলেন আয়েশা রে দুইটা কাফনের কাপড় পুরান দেওয়ার পিছনে এই দুইটা কারণ রয়েছে একজন রাষ্ট্রপ্রধান হয়ে তিনটা কাফনের কাপড় নতুন দেয় নাই কেমন রাষ্ট্রপ্রধান ছিল আর আমরা সাধারণ একটা চেয়ারম্যান হইতাল মেম্বার হইতাল খালি কেমনে খালি সাইলের বস্তা নিম ওই চিন্তা থাকে ঠিক নিয়ে বা ঠিক কেমনে খালি সাইলের বস্তা ওই তেলের ডাম এটা খালি কেমনে খাড়ের নিচে নিয়ে লুফামো এই চিন্তা আমরা থাকে ঠিক না বেঠি হ্যাঁ আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন রাষ্ট্রপ্রধান ছিলেন আর আমরা কেমন প্রিয় উপস্থিতি
আমি আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই, এমন কোনো ধর্ম নাই, এমন কোনো ধর্মের মানুষ নাই যেই ব্যক্তিটা এই কথা বিশ্বাস করে না যে মরতে হবে। এক বাক্যে সবাই এই কথা বিশ্বাস করে যে একদিন না একদিন আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। কিন্তু ঝামেলা হইল সুম্মা ইলাইনা তুরজাউন, এইটুকু জায়গার মধ্যে পুনরায় যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার পরকালে দাঁড়াইতে হবে, কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। এই যে সাইলের বস্তা নিছি, তেলের দাম নিয়ে খাটের নিচে লুফাইছি, এইটার যে হিসাব দেওয়া লাগবো, ও হেইডার বিশ্বাস করে কি এর মরছি মানে সব শেষ। দুনিয়া যেটাই করছি না করছি, থাপড়া থপড়া যে দুই একটা দেওয়ার আল্লাহ দুনিয়াতেই দিয়ে লাগে, মরার পরে আর কিচ্ছু নাই। কয় কি কয় না? হ্যাঁ আছে, এমন বহুত লোক আছে যে মরার পরে আর কোনো নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি থেকে সৃষ্টি করেছি, আবার এই মাটির মধ্যেই তোমাদেরকে নেওয়া হবে, পুনরায় এই মাটি থেকেই তোমাদেরকে আবার উঠানো হবে। পরিষ্কারভাবে আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় বলে দিয়েছেন, কিন্তু আমরা তা বিশ্বাস করতে রাজি না। পরকালকে আমরা বিশ্বাস করি না। এই জন্যই তো আমরা যা ইচ্ছা দুনিয়ার জমিনে তাই করতে পারি। আরে যেহেতু একদিন না একদিন মৃত্যুবরণ করতেই হবে, আমরা তো চিন্তা করি না, আল্লাহ আমার মরণটা যদি নাফরমানি অবস্থায় হয়ে যায় আমার অবস্থাটা কি হবে? নাফরমানি অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায় আমার অবস্থাটা কি হবে? কি জবাব আমি কিয়ামতের ময়দানে দিব? জাহান্নামের আগুন কিভাবে আমি সহ্য করব? এক প্রতাপশালী লোক, সমাজের একজন গণ্যমান্য লোক, দাপটশীল লোক, সে এক যুবতী মেয়েকে নিয়ে এক রুমের মধ্যে আকাম কুকাম করার লেগে রেডি হয়েছে। এই মুহূর্তে আল্লাহরে ডাইকা মালাকুল মাউত এসে হাজির। দরজার মধ্যে আওয়াজ দিছে, টক 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 করে আওয়াজ দিছে, এই ঘরের ভিতরে কে আছো? দরজা খোলো। তো ঘরের ভিতর থেকে নেতা সাহেব, ইমন অসময় কাটা আইস, ডিস্টার্ব করতি, ফরে আয় ফরে আয়, জরুরি কাজে ব্যস্ত আছি। হ্যাঁ বলে জরুরি কাজে ব্যস্ত আছে, হ্যাঁ আকাম কুকামের লেগে রেডি হইতেছে, জরুরি কাজে বলে ব্যস্ত। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম দরজার সামনে দাঁড়ায়া কয়, রে খুলতি না দরজা? আমি তোর যেই ঠাউরে আইছি, তুই দরজা খুললো কি আর না খুললে কি? আমি যেটা লেগে আইছি এটা লই হয়ে যাব। মুসলমান ভাইরা রে আমার, এই লোকটা যখন নাফরমান বান্দা যেই মাত্র গুনার মধ্যে লিপ্ত হবে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে মালাকুল মাউত এইবার তার সামনে হাজির। এইবার নাফরমান বান্দা দেখে হযরতে মালাকুল মাউতের মাথাটা হলো আসমানে, পাটা হলো জমিনে, তার একটা ডানা হলো উত্তরে আর একটা ডানা হলো দক্ষিণে সীমান্তে। এরে বন্ধু, এই নাফরমানের সামনে যেই মাত্র জাহান্নামকে তুলে ধরা হলো,
নাফরমান, এই যে দেখ তোর ঠিকানা কোথায়, এই জাহান্নাম তোর জন্য অপেক্ষা করছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, নাফরমানের রূহ যখন জাহান্নাম দেখে ফেললো, এইবার নাফরমানের রূহটা বের হইতে চায় না, 44টা জায়গায় দৌড়াদৌড়ি করতে থাকে। আমার বন্ধুগণ, মালাকুল মউত এবার খপ কইরা রূহটাকে ধরে টান দিয়া বের করে ফেললো, নেকড়া দিয়া পেঁচাইয়া এইবার জাহান্নাম দেখায়, এই যে তোমার ঠিকানা ওই জাহান্নাম। রে বন্ধু, এইবার যখন দুনিয়া থেকে নাফরমান বিদায় নিয়ে চলে গেল, কেউ এবার যায় জারের মধ্যে বাঁশ কাটার জন্য, কেউ যায় আবার বড়ই পাতার গরম পানি করার জন্য, কেউ আবার যায় মসজিদে এলান করার জন্য। হঠাৎ করে আমাদের মৃত্যুর সংবাদ আসবে কি আসবে না? এখন তো ভালো মানুষ বৈশা চা খাইতেছে, গল্প করতেছে, হঠাৎ করে স্ট্রোক করে সেকেন্ডের মধ্যে নাই, এমন হয় কি হয় না? মৃত্যুর জন্য সর্ব অবস্থায় তৈরি থাকতে হবে। কেউ যাচ্ছে মসজিদের মাইকে এলান করার জন্য, সবার নামে একদিন এলান হয়ে যাবে, হঠাৎ করে এলান হয়ে যাবে, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নাফরমানের যখন মৃত্যু হয়ে গেল, এইবার নাফরমানকে যখন দামি বাড়ি থেকে বের করা হয়, রে বন্ধু, নাফরমান এবার ডাক দিয়ে বলে, আমাকে কোথায় না এত টাকা পয়সা খরচ কইরা এত সুন্দর দামি বাড়ি বানাইলাম, এমন বাড়ি থেকে আমাকে বের করে নিয়ে কোথায় যাও? কেন আমাকে আমার বাড়ি থেকে বের করে নিয়ে যাও? আমাকে নিয়ে যাও না, আমি আমার এই দামি বাড়ি থেকে, আমি আমার এই বাড়ির দামির থেকে যাইতে চাই না, আমার এই দামি বাড়ি থেকে আমাকে নিয়ে যাও না। এইবার নাফরমানের লাশটা ঘর থেকে বের করে যখন কাপড় গোলা খোলা হয়, গোসলের জন্য তাকে প্রস্তুত করা হয়, নাফরমান চিৎকার মেরে বলে, কে রে, কেন তোমরা আমার কাপড়গুলা খুলে ফেলছো? কেন আমার কাপড়গুলা তোমরা খুলে ফেলছো? এইবার যখন নাফরমানকে গোসল দেওয়া হয়, বড়ই পাতার গরম পানি দিয়া, সুবাসিত সাবান দিয়া, এইবার যখন নাফরমানকে ধুইতে থাকে, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নাফরমান চিৎকার মেরে বলে, ও দুনিয়ার মানুষেরা রে, কেন আমাকে তোমরা এইভাবে গোসল দিচ্ছ? আমাকে তোমরা আস্তে আস্তে করে ডলা দাও। তার শরীরের মধ্যে ব্যথার যন্ত্রণা, ব্যথা সহ্য করতে পারে না, আমাকে তোমরা আস্তে করে গোসল দাও। এমনি ভাবে যখন গোসল শেষ হয়ে গেল, এইবার যখন নাফরমানকে খাটের মধ্যে উঠায়, চার বেহারার পালকির মধ্যে যখন তাকে উঠানো হয়, তার আসল বাড়ি কবরের মধ্যে নেওয়ার জন্য, এইবার এমন একটা চিৎকার মারে, চিৎকার দিয়ে কয়, তোমরা আমাকে কোথায় নিয়ে যাও? কেন তোমরা আমাকে আমার বাড়ি থেকে নিয়ে যাচ্ছ? আমাকে তোমরা আমার বাড়ি থেকে নিয়ে যেও না। আহারে, কত টাকা পয়সা খরচ কইরা এত সুন্দর বাড়িটা আমি বানাইলাম, কেন তোমরা আমার বাড়ি থেকে আমাকে বের করে নিয়ে যাও?
দোহাই লাগে তোমরা আমাকে আমার বাড়ি থেকে নিয়ে যাইও না। এইবার নাফরমানকে জানাজার নামাজ পড়াইয়া যেই মাত্র কবরের মধ্যে রাখলো, এইবার নাফরমানকে ফেরেশতারা প্রশ্ন করে, মার রব্বুকা, তোমার রব কি? তোমার রবকে? ওয়ামান দীনুকা, তোমার দিন কি? এইভাবে যখন নাফরমানকে প্রশ্ন করে, নাফরমান কোনো উত্তর দিতে পারে না। নাফরমান বলতে থাকে, লা আদরি, লা আদরি, আমি কোনো কিছু জানি না, আমি কিছু বলতে পারি না, আমি কোনো জানি না। এরে বন্ধু, এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, তার শরীর থেকে কাফনের কাপড়টা খুলে নাও, কাফনের কাপড়গুলা তার শরীর থেকে খুলে নাও। এইবার তার শরীরের মধ্যে জাহান্নামের আগুনের পোশাক পরাইয়া দাও। জাহান্নামের আগুনের পোশাক তাকে পরিয়ে দেওয়া হবে। আর এমন কিছু সাপ, বিষাক্ত সাপ তার কবরের মধ্যে নিযুক্ত করে দেওয়া হবে, কিয়ামত পর্যন্ত ওই সাপগুলা তাকে দংশন করতে থাকবে। এমন সাপ, যেই সাপগুলা, একটা সাপ যদি দুনিয়ার জমিনে ছেড়ে দেয় আর ওই সাপ যদি দুনিয়ার জমিনে বিষ ছাড়ে, এই একটা সাপের বিষের কারণে দুনিয়ার জমিনে কোনো ফসল আর উঠবে না। এমন ভয়াবহ সাপ তার কবরের মধ্যে ৯৯টা সাপ নিযুক্ত করে দেওয়া হবে। ওই সাপগুলা কিয়ামত পর্যন্ত তাকে ধ্বংসন করতে থাকবে। কবরের মধ্যে সাপ বিচ্ছু ধ্বংসন করবে যে, বিশ্বাস হয় কি হয় না? বিশ্বাস করতে হবে। বেশি বেশি কবরের কথা স্মরণ করতে হবে। মাওলানা তারিক জামিল সাহেব, উনি একটা কিতাব লিখেছেন, যেই কিতাবটার নামই হলো চোখে দেখা কবরের আযাব। ওই চোখে দেখা কবরের আযাব কিতাবের মধ্যে উনি একটা ঘটনা উল্লেখ করেছেন। এক ব্যক্তিকে কবরের মধ্যে রাখবে, এক মৃত ব্যক্তিকে কবরের মধ্যে রাখবে। তার একটা মাত্র সন্তান, অনেক আদর যত্ন করে সন্তানটাকে সে বড় করেছে। এই সন্তানটা রেখে বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মৃত ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখবে, এমনি আদরের সন্তান লক্ষ্য করে দেখে কবরের মধ্যে একটা গর্ত দেখা যায়, ভয়ঙ্কর গর্ত। ছেলেটা গর্তটা দেখে ভয় পেয়ে গেল। ছেলেটা বলতেছে, ওগো হুজুর, বেয়াদবি মাফ করবেন, আমাকে একটু সময় দেন। আমার এই কলিজার টুকরা বাবা, যেই বাবা আমাকে এত কষ্ট করে লালন পালন করেছে, এই বাবাকে আমি যেই কবরের মধ্যে রাখবো, ওই কবরের মধ্যে তো আমি একটা ভয়ঙ্কর গর্ত দেখতেছি, যেই গর্তটা দেখে আমার খুব ভয় লাগতেছে। আমাকে একটু সময় দেন, আমি কবরের মধ্যে নেমে একটু যাচাই বাছাই করে দেখি আসলে গর্তটা কিসে। মুসলমান ভাইরা রে আমার, এইবার সন্তান কবরের মধ্যে নেমে গেল। ওই গর্তের মুখ থেকে বালুগোলা, মাটিগুলা একটু যখন সরাইলো, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এমনি গর্তের ভিতর থেকে একটা সাপ ফানা দইরা এইভাবে বের হলো। যেই সাপের মুখ থেকে আগুনের মতো শা শা করে মুখ থেকে আগুন বের হচ্ছে। আমার ভাইয়েরা, এবার সন্তান ডাক দিয়ে বলেন, হুজুর গো, যে বাবা আমাকে এত কষ্ট করে লালন পালন করেছে, বাবা তার জীবনের চাইতে আমাকে বেশি মহব্বত করত। আমি ওই কলিজার টুকরা বাবাকে এই কবরের মধ্যে দাফন করব না, যেই কবরের মধ্যে এমন ভয়ঙ্কর সাপের গর্ত রয়েছে, এমন ভয়ঙ্কর সাপ রয়েছে, যেই সাপের মুখ থেকে আগুন বের হচ্ছে। দয়া করে আপনারা আমার বাবার জন্য আরেকটা কবর খনন করেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যেহেতু একমাত্র সন্তান, তার একমাত্র সন্তানের অনুরোধে আরেকটা কবর খনন করা হলো। এইবার সন্তান ডাক দিয়া বলেন, হুজুর গো,
দয়া করে আমাকে একটু সময় দেন, আমি এই কবরটার মধ্যেও দেখতে চাই কোনো গর্ত টর্ত আছে কিনা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এইবার সন্তান দ্বিতীয় কবরের মধ্যেও নেমে গেল। এইবার দ্বিতীয় কবরের মধ্যেও নাইমা দেখে একটার দুইটা নয়, এই কবরের মধ্যে তিনটা গর্ত দেখা যায়। আর 3টা গর্ত থেকে 6টা বিষাক্ত সাপ বের হয়ে গেল। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এইবার সন্তান আবার চোখের পানি ছেড়ে দিয়া হাউমাউ করে কান্নাকাটি করতে আরম্ভ করে দেয়। ডাক দিয়া বলেন, হুজুর গো, না 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 না, আমি এই বাবার লাশ এই কবরের মধ্যে দাফন করব না, দাফন করতে দিব না, আপনারা দয়া করে আরেকটা কবর খনন করেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এইবার আরেকটা কবর খনন করা হলো। ওই কবরের মধ্যেও সন্তান নামলো। এইবার ওই কবরের মধ্যে নাইমা দেখে ওই কবরের মধ্যে এরকম 5টা গর্ত দেখা যায়, যে 5টা গর্ত থেকে বিষাক্ত বিষাক্ত 10টা সাপ বের হলো। আর বিচ্ছুর কোনো অভাব নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এইবার লোক সকল ডাক দিয়া বলতে থাকে, তার সন্তানকে ধরো, 2 হাত ভালো করে ধরো, তার সন্তানকে ধরে এখান থেকে দূরে নিয়ে যাও। আমরা আর সময় ব্যয় করতে চাই না, আমরা আর সময় নষ্ট করতে চাই না। তার বাবা হয়তো বা এমন কোনো পাপের কাজ দুনিয়ার জমিনে করেছে, যে পাপের কাজের কারণে তার কবরের এই অবস্থা হচ্ছে। রে বন্ধু, সন্তানকে কয়েকজন দূরে একটু দূরে নিয়ে গেল। এবার সকলে মিলেমিশে বলতেছে, না না, আর দেরি করা যাবে না, এই কবরের মধ্যেই তাকে রাখা হবে। দুনিয়ার জমিনে মনে হয়েছে নাফরমানি করেছে, আল্লাহর সাথে নাফরমানি করেছে, মানুষের সঙ্গে জুলুম নির্যাতন করেছে, মানুষের উপর জুলুম নির্যাতন করেছে, মানুষকে ধোঁকা দিয়েছে। এই কারণে তার কবরের এই অবস্থা। আমরা আর দেরি করতে চাই না, এই 3 নাম্বার কবরের মধ্যেই তাকে দাফন করে দেব। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এইবার যখন মৃত ব্যক্তিটাকে কবরের মধ্যে রাখবে, এমনি লক্ষ্য করে তাকায়া দেখে এমন একজন বুজুর্গ মানুষ, যেই ব্যক্তিটার মাথার মধ্যে পাগড়ি, যেই ব্যক্তিটার মুখের মধ্যে লম্বা দাড়ি, যেই ব্যক্তিটার কাঁধের মধ্যে একটা কোদাল লইয়া তিনি এই দিকে আসতেছেন। ডাক দিয়া বলেন, ওগো হুজুর, একটু রাখেন, মৃত ব্যক্তিটাকে কবরের মধ্যে রাখবেন না, একটু দাঁড়ান, আমাকে তার সন্তানের কাছে নিয়ে যান। এমনি সন্তানের কাছে নিয়ে যাওয়া হলো। ওই বুজুর্গ ব্যক্তিটাকে কেউ চিনে না। ওই বুজুর্গ ব্যক্তিটাকে মৃত ব্যক্তির সন্তানের কাছে যখন নিয়ে গেল, ওই ব্যক্তিটা জোরে মৃত ব্যক্তির সন্তানটাকে একটা থাপ্পড় লাগায়া দিল। এত জোরে একটা থাপ্পড় দিল, ছেলেটা থাপ্পড় খায় অবাক, সমস্ত মানুষ অবাক। ছেলেটার কাকাও এখানে ছিল। কি ব্যাপার, এইভাবে কেন লোকটা এসে থাপ্পড় মারলো? আমরা কেউ তো তাকে চিনি না। মাথার মধ্যে পাগড়ি, মুখে লম্বা দাড়ি, বুজুর্গ মানুষ, কেন আয়সা তাকে থাপ্পড় মারলো? লোকটা ডাক দেয়া বলতেছে, এই সন্তান, না ফরমান সন্তান, তুমি যে গুনাহটা গোপনে গোপনে করো, তোমার সেই গুনার কারণে তোমার বাবার কবরের আজকে এই অবস্থা। মুসলমান ভাইরা আমার, এমনও কিছু মা বাবা আছে নামাজ পড়তে 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 কপাল গাও করে লাইছে, কিন্তু মেয়ে পর্দায় থাকে না, কিচ্ছু কয় না। ছেলে ওই জুয়া খেলার আড্ডা যায় বয়ে থাকে, গাঞ্জার কলকি যে সুমাদা টাক ধরে থাকে, হ্যাঁ রে কিছু কয় না। নিজে সারাদিন মসজিদে যায় বয়ে থাকে,
হজ করে আয়া সারাদিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নিজের বউ মার্কেটে যায় ডিজিটাল পোশাক পইরা, হ্যাঁ ডিজিটাল বন্ধুরা লগে ঘুরা ঘুরা মার্কেটিং করে, নিষেধ করে না। এই সমস্ত আমল যারা করে, এই সমস্ত হিসাবেরা কিয়ামতের ময়দানে আল্লাহ ধরবেন। আল্লাহ ধরার আগে তাদের ছেলে সন্তানরাই তাদের নামে কিয়ামতের ময়দানে মামলা দায়ের করবে। যে সমস্ত মা বাবারা নিজেরা আমল করে কিন্তু সন্তানদেরকে আমল শিখায় না, আমল করার জন্য তাকিদ দেয় না, দিগলা সারা সাইরা দেয়, ওই সমস্ত মা বাবার নামে সন্তানরা কিয়ামতের কঠিন ময়দানে মামলা দায়ের করবে। সন্তানরা ডাক দিয়ে বলবেন, মালিক আমি ছোট ছিলাম, আমার বাবা পারত, আমার মা পারত, আমাকে কোরআন শরীফ শিক্ষা দিত, আমাকে হাদিস শিক্ষা দিত, ইসলামের বিধিবিধানগুলো আমাকে শিক্ষা দিতে পারত, তা শিক্ষা না দিয়া শুরু সময়ে আমারও তো মোবাইল দিয়া দিছে, আমি কথাও ঠিক মতো কইতারি না, এই সময় আমি টিকটক দেখে দেখে এমন টিকটক করতাম ইত্যাদি, আমার মা বাবা অনেক খুশি হইতো, আমার মা বাবাও ইংলিশ পোশাক না আমার দিত, ওই পোশাকগুলা পইরা আমি কোমর ঝুলাইয়া ছোট সময় থেকে টিকটক করতে করতে এই জোরটা ফতায় পড়ছে, উল্টা পাল্টা ফতাইছি, উল্টা পাল্টা ফতা আমার মা বাবাই আমার বড় করছে, অথচ মা বাবা ঠিকই নামাজ পড়ছে, রোজা রাখছে, কিন্তু আমরারে নামাজ রোজা শিক্ষা দিছেন। ওই মা বাবারে আমার সামনে আইনা দাও, এদের বুকের উপরে পা রেখে আজকে আমরা জাহান্নামে যাব। তখন ওই সমস্ত মা বাবা সহ ছেলে সন্তান সহ সকলেই জাহান্নামী হয়ে যাবে। সেজন্যে শুধু নিজে আমল করলেই হবে না, পরিবার পরিজনদেরকেও, তোমার অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে হবে, এটা তোমার দায়িত্ব। প্রিয় উপস্থিতি, বুজুর্গ লোকটা আয়সা এই ছেলেটারে থপাস করে একটা থাপ রামাইরা কইতেছে, তোমার কারণে তোমার বাবার কবরের এই অবস্থা, তুমি যেই গুনাহটা করো এই মুহূর্তে বাড়িতে গিয়ে পবিত্র হয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা করো, তবেই আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবার কবরকে সুন্দর করে দেবে। মুসলমান ভাইরা রে আমার, এইবারেই না ফরমান সন্তান দৌড়াইয়া বাড়িতে চলে গেল, বাড়িতে গিয়া পবিত্র হইয়া 2 রাকাত নামাজ আদায় করলো। এইবার মালিককে ডাক দিয়ে বলেন, ওগো মালিক, একজন জিন্দেগিতে কোনোদিন পাপের কাজ করব না, ওগো মালিক দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও। ছেলেটা যখন তওবায়ে নাসুহা করলো, অন্তর থেকে যখন তওবা করলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ছেলেটাকে যখন মাফ করে দিলেন, এমনি যেই গর্তগুলা থেকে, কবরের যেই গর্তগুলা থেকে সাপ বের হয়েছিল, ওই গর্তগুলা থেকে সাথে সাথে ফুলের চারা হয়ে গেল, ফুলের গাছ হয়ে গেল। এইবার সন্তান দৌড়াইয়া কবরে দেখে যেই গর্তগুলা থেকে সাপ বাইর হয়েছিল, এই গর্তগুলা থেকে ফুলের গাছ বাইর হয়েছে। মাটি দইরা নাহের কোষে নিয়ে দেয়, এমন সুগন্ধি, হের বাপ জন্ম হয় দুনিয়ার জমিনে এমন সুগন্ধির ধারে কাছেও যাইতে পারছে না কোনো, এমন সুগন্ধি মাটির মধ্যে, সুবহানাল্লাহ। তো সেজন্য প্রিয় উপস্থিতি, মৃত্যুর জন্য সর্ব অবস্থায় তৈরি থাকতে হবে। নিজে আমল করলেও হবে না, আমার অধীনস্থ যারা আছে তাদেরকেও কোরআনের পথে চলার জন্য, হাদিসের পথে চলার জন্য, ইসলামের উপর অটল থাকার জন্য তাদেরকে তাকিদ দিতে হবে। আমার সাধ্য অনুযায়ী তাদেরকে তাকিদ দিতে হবে। প্রিয় উপস্থিতি, মৃত্যু একদিন আসবেই, কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে না। তবে মুমিন যদি হইতে পারি, মুমিন হয়ে যদি মৃত্যুবরণ করতে পারি, তবেই আমাদের জীবন ধন্য। মুমিনরা মৃত্যুবরণ করবে, তাদের রূহ
তাদের জান কবজ করে নিয়ে যাবে, তারা টেরও পাবে না। শিশু বাচ্চা যেমনি ভাবে তার মায়ের কোলে দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়ে, মুমিন বান্দারা এইভাবে আস্তে করে ঘুমিয়ে পড়বে, তার জান কবজ করে নিয়ে যাবে, সে টের পাবে না। মুসলমান ভাইরা আমার, একজন বৃদ্ধ লোক সে তরকারির বোঝা নিয়া রাস্তা দিয়া হাইটা যায়। এমনি মালাকুল মাউত এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আরে ভাইজান, কে আপনি? আপনাকে তো চিনি না। এমনি মালাকুল মাউত ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর বান্দা, আমি হইলাম মালাকুল মাউত, আপনার জান কবজ করার জন্য আমি এসেছি। আমার ভাইয়েরা, আল্লাহর প্রিয় বান্দা ডাক দিয়া বলেন, ও ভাই আজরাইল, আমি তো তোমার অপেক্ষায় ছিলাম, আমি তো তোমার অপেক্ষায় আছি। এখনো পর্যন্ত আমার ওযু আছে, আমি পবিত্র অবস্থায় এখনো পর্যন্ত আছি, এখনো পর্যন্ত আমার ওযু আছে। এই যে কাদের মধ্যে আমার গামছাটা দেখতেছেন, এই গামছাটা হলো আমার জায়নামাজ। যখনই নামাজের সময় হয়ে যায়, আমি এই গামছাটাকে জায়নামাজ বানাইয়া আমার মাওলা পাকের দরবারে দাঁড়ায়া যায়। এই গামছাটা হলো আমার জায়নামাজ। নামাজের সময় যখন হয়ে যায়, আমি এই গামছাটা বিছাইয়া নামাজের মধ্যে দাঁড়ায়া যাই। ওগো ভাই আজরাইল, আপনি যখন চলে এসেছেন, আমিও তৈরি আছি, পবিত্র অবস্থায় আছি। আপনাকে শুধু আমি একটু অনুরোধ জানাই, আমাকে 2টা মিনিট আপনি সময় দেন। আমি শুধু 2টা রাকাত নামাজ আমি আমার মাওলার কুদরতি পায়ে সাজদা দিয়ে পড়ব। একটু সময় আমাকে দেন। আমি অধম বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব, আমি আমার মাওলার কুদরতি পায়ে যখন সাজদায় পড়ে যাব, তখনই আপনি আমার জান কবজ করে নিয়ে যাবেন। আমি যেন আমার মালিককে কিয়ামতের কঠিন ময়দানে বলতে পারি, ওগো মালিক, জীবনে কোনো নেক আমল করতে পারি নাই, জানি না তোমার কাছে কোনো নেক আমল পছন্দ হয়েছে কিনা। আমার শেষ বিদায়ের সেজদাটা তুমি কবুল করে নাও। তোমার কুদরতি পায়ে আমি সেজদায় পড়েছিলাম, তখন আমার জানটা কবজ হয়েছিল। সেজদা অবস্থায় আমার জানটা ভাই আজরাইল তুমি নিয়ে যাইবা। আমি যেমন আমার মালিককে বলতে পারি, ওগো মালিক, সারা জীবন যাই করেছি না করেছি, আমার মৃত্যুটা তোমার কদমে সেজদারত অবস্থায় হয়েছে। এই উসিলা করে হলেও তুমি আমাকে মাফ করে দাও। এমনি আল্লাহর প্রিয় বান্দা নামাজের মধ্যে দাঁড়ায়া গেল। আমার এই প্রিয় বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়া গেল, যেই মাত্র সেজদার মধ্যে সে পড়ে যায়, সেজদার মধ্যে পড়তে দেরি, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে এই বান্দা যেন টের না পায়, আস্তে করে তার জানটা কবজ করে নিয়ে গেল। কত বড় দয়ার সাগর আল্লাহ! মুমিনদের জন্য আল্লাহ বড় দয়ার সাগর। আল্লাহ তুমি দয়ার সাগর। আল্লাহর প্রিয় বান্দাদের নামাজ কত সুন্দর ছিল, আর আমরা কি নামাজ পড়ি? কিছু মহিলারা আছে নামাজের মধ্যে বলে মুরগা দাওয়ায়, মুরগা। এক জায়গায় আমি বয়ান করতে গেছি, এক লোকে কইতাছে, হুজুর আমরা রানো কিছু মহিলা আছে নামাজের মধ্যে বইয়া বইয়া মুরগা দাওয়ায়, এটার ফ্যাসটা একটু ভাঙ্গিয়ে দিয়ে। তো সেই দিন আবার সেচ চালাইছি এই বিষয়ে কইয়া, নামাজের মধ্যে আবার দাঁড়ায় যদি মুরগা দাওয়ায়, এই নামাজ নিয়ে জান্নাতে নিতে পারবো। আরেক লোকেরা দেখলাম মসজিদের মধ্যে, আমি নামাজ শেষ করে বসে রয়েছি, সুন্নত পড়া বসে রয়েছি।
আরেক লোকের দেখছি নামাজ পড়তেছে মসজিদের দেয়ালের সাইডে বইয়া, মসজিদটা নতুন রং করছে, নামাজ পড়তেছে আতায় ধরতেছে, আর মসজিদের দেয়ালটা আতায় আতায় গসায় গসায় দেয়, রংটা কি মনে হয়েছে? তো ইমন নামাজ হইতো আমরা পড়ি, তো এর লেগে তো আমাদের নামাজ আমাদেরকে গুনাহ থেকে ফিরাইতে পারে না। আমাদের নামাজের মতো হয় না, বিধাই আমরা নামাজের মজা পাই না। আরেকটা বিষয় হলো, এই যে আমরা নামাজ পড়ি, এই যে জিকির আজকার করি, আল্লাহর ইবাদত করি, ইবাদতে মজা না পাওয়ার আরেকটা কারণ হলো আমরা হালাল খাবার খাইতে পারি না। ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো হালাল খাবার। হালাল খাবার যদি না হয় সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, ইবাদতের স্বাদ পাওয়া যাবে না, ইবাদতের মজা পাওয়া যাবে না। প্রিয় উপস্থিতি, সেজন্য আজকে আমার বয়ানের লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল, বিষয়বস্তু ছিল মুমিনের মৃত্যু আর হলো নাফরমানের মৃত্যু। আমাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। এই মেসেজটা মোটামুটি আপনাদেরকে দেওয়ার আজকে আমার মোটামুটি একটা টার্গেট ছিল। কিঞ্চিত আপনাদেরকে একটু ধারণা দিলাম কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। শুধুমাত্র আমলের প্রতিযোগিতা করার জন্য। সেজন্যে আমাদেরকে সর্ব অবস্থায় এই চিন্তাই করতে হবে, কেমন করে আমরা কবরের আযাব থেকে বাঁচবো, কেমন করে আমরা আল্লাহর তৈরি জান্নাতে যাব। পরকালের স্মরণ বেশি থেকে বেশি আমাদের করতে হবে, বেশি থেকে বেশি কবরে আমাদেরকে যেতে হবে, কবরস্থানে যেতে হবে, মৃত ব্যক্তিদেরকে গোসল দিতে হবে, তবেই পরকালের কথা আমাদের বেশি বেশি স্মরণ হবে। প্রিয় উপস্থিতি, এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠায় নাই, কিছু বিধান দিয়ে আমাদেরকে পাঠিয়েছে। আল্লাহ আরেক আয়াতে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্যই আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। প্রিয় উপস্থিতি, আল্লাহর ইবাদত ছাড়া উপায় নাই। রাসূলের তরিকা অনুযায়ী যখন আমরা আল্লাহর ইবাদত করতে পারবো, শুধুমাত্র জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, জান্নাত লাভের আশায়, আল্লাহর দিদার পাওয়ার আশায় যখন আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইহ জগৎ সুন্দর করে দিবেন, পর জগৎও আমাদেরকে সুন্দর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চিরস্থায়ী আরামের জায়গা, সুখের জায়গা জান্নাত নসিব করে দিবেন। জান্নাতুল ফেরদাউসে যাইতে রাজি আছি তো আমরা? মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপের বোঝায় মোর বিলাজে, সিরাত পার হতে গিয়ে পিছলে
পার হয়ে যাবে ঠিক ঠিক সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। এই পর্যন্ত যা কিছু আলোচনা করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন, আরো জোরে বলে আমিন। ইনশাআল্লাহ দোয়া হবে। যে সমস্ত ভাইয়েরা কষ্ট করে আজকের এই বিশাল আয়োজনের ব্যবস্থা করেছেন, সমস্ত ভাইদের জন্য, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা,